পার্টি যাদের হাতে আছে তারা বেশ কয়েকটা পার্টি পছন্দ করে পাঠিয়ে দেয়। অর্থাৎ পেশা বলে এসেছে যারা তারা দুই মাসের সাথে কাজটা সম্পন্ন করতে হবে। ওই যারগুলো ফাঁকা আছে আপনারা কিছু পার্টি পছন্দ করে পাঠিয়ে দেন, রেস্টুরেন্টের কাছে পাঠিয়ে দেন। إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ونعوذ بالله أن نكون من الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে ঈমান দান করে সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। যদিও আমরা গুনাহগার, খাতাকার, বদকার, তবু আমরা আশা করতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেহেতু আমরা ঈমান এনেছি, তার উম্মত হিসেবে থাকার চেষ্টা করছি, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে জান্নাত আতা করবেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন নির্দিষ্ট মেয়াদ দিয়ে। সেই মেয়াদ শেষ হয়ে গেলে আমরাও যেমন ধারাবাহিকভাবে এসেছি আবার ধারাবাহিকভাবে চলে যাব। একটা পর্যায়ে চূড়ান্তভাবে এই পৃথিবীর সমাপ্তি ঘটবে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে। এরপরে কিয়ামত হবে, হাসর হবে, নশর হবে। শুরু থেকে শেষ পর্যন্ত যত বা কিয়ামতের আগ পর্যন্ত, ধ্বংসলয় পর্যন্ত যত মানুষ এসেছিল, আল্লাহ তাআলার হুকুমে সকলকে আবার উঠানো হবে। প্রত্যেকের কর্মের তালিকা তাকে ধরিয়ে দেওয়া হবে, দেখানো হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই হিসাব বিচার করবেন, রায় দেবেন। তবে নিজে থেকে শুধু রায় দেবেন না, বরং প্রত্যেককে আলাদাভাবে বলবেন যে তোমরাই তোমাদের কর্মগুলো হিসাব করে তোমরাই নিজেদের রায় সম্পর্কে তোমরাই ওয়াকিফাল হয়ে যাও। নিজেরাই তোমরা চিন্তা করে দেখো যে তুমি কি জান্নাতি হতে পারো না জাহান্নামী হতে পারো। আল্লাহ তাআলা বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব, তুমি তোমার জিন্দেগি ভর যে কাজগুলো করলে সেই কাজগুলো যে কিতাবে লিপিবদ্ধ হয়েছে সেগুলো দেখে তুমি তোমার নিজের হিসাব করো, মিলাও যে তোমাকে কেন পাঠালাম আর তুমি কি করে বেড়ালে। আমাদেরকে আল্লাহ তাআলা অহেতুক এমনি এমনি পাঠাননি যে খাবো দাবো আমোদ ফুর্তি করে জিন্দেগি শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। বরং আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করছো তোমাদেরকে আমি অহেতুক সৃষ্টি করলাম, কোনো উদ্দেশ্য ছাড়াই, যে তোমরাই শুধু খাবে দাবে ফুর্তি করে শেষ হয়ে যাবে, যেমন জন্মেছো এটাই কি হবে? তোমাদেরকে কি আমার কাছে ফিরে যেতে হবে না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি আমার কাছে ফিরবে না? ফেরার পরে তোমাদের সব বিষয়ে তোমাদেরকে দেখানো হবে।
যা করেছ জাগতিকভাবে যতই গোপনীয়তা রক্ষা করে করেছ, আমার কাছে সব রিপোর্ট আছে না নেই? فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যে অনুকণা পরিমাণ ভালো কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটাও সে দেখতে পাবে, তার কিতাবে দেখতে পাবে, ফলও পেয়ে যাবে। আর যে সামান্যতম পরিমাণ অনুকণা পরিমাণ খারাপ কাজও করেছে, সেটাও সে দেখতে পাবে, ফলও পেয়ে যাবে। তো ভাইরা, দুনিয়ায় আমরা এমনি এমনি আসিনি। আমাদের চাহিদা আছে, প্রয়োজন আছে। দুনিয়ায় বসবাস করতে হলে, বাঁচতে হলে, সেই চাহিদা মেটানোর জন্য আল্লাহ তাআলা সব উপকরণের ব্যবস্থা করে দিয়েছেন। সেই উপকরণ ব্যবহার করাতেও আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা আরোপ করেননি যে তোমরা খাবেও না, ঘুমাবেও না, পারিবারিক জিন্দিগি না করে শুধুমাত্র বন জঙ্গলে যে একা একই নির্জন বাস করে শুধু আমার তপস্যা করবে, আমাকে ডাকবে, এটা আল্লাহ তাআলা বলেননি। ইবাদতের মানে কি? আমাদের দুনিয়ায় পাঠিয়ে প্রয়োজনাদি দিয়েছেন, উপকরণও দিয়েছেন, সেগুলো মেটাবো, তাতে ইবাদতের সাথে সাংঘর্ষিক নয়। তবে শর্ত হলো সেই নিয়ম নীতি হতে হবে আল্লাহর, যিনি আমাদের পাঠালেন, যিনি আমাদের সৃষ্টি করলেন, যিনি আমাদের সব দিলেন। এগুলো ব্যবহারের নিয়ম কানুনও তিনি আমাদের বাতলিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা ব্যবহার করব, কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা ঘুমাবো। ঘুমাতে দোষ নাই, কিন্তু একজন ইমানদার মুসলমান ঘুমানোর সময় চিন্তা করবে, ঘুমানোর আগেও চিন্তা করবে, নামাজ পড়ে ঘুমাবে, উঠে নামাজ পড়বে। খাওয়া দাওয়া করতে দোষ নেই, সে বাজ বিচার করবে। উপার্জন করতে দোষ নেই, বাজ বিচার করবে যে আমি হালাল হারাম বেঁচে চলব। আল্লাহ তাআলা বললেন না যে তোমরা সব সময় রোজা রাখবে, বরং সব সময় রোজা রাখার ক্ষেত্রে নিষেধও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উত্তম রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা, যে তিনি একদিন রোজা রাখতেন আর একদিন রাখতেন না। গড়ে আর কি বছরে 6 মাস বলা যায়, বা 7 মাস, কারণ রমজানের একটা তো আছেই গড়। সারা বছর লাগাতার রোজা রাখবে, এটাও আল্লাহ তাআলার বিধানে নেই। সারা রাত নামাজ পড়বেন, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানে নেই। কারণ মানুষের শরীরের হক আছে, চাহিদা আছে, সেটা দিয়ে ইবাদত করতে হবে। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এভাবে করতেন না, বরং কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে তিনি বিশ্রাম নিয়ে ইবাদত করতেন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যে রাতের অর্ধেক অংশ, 1/3 অংশ, 2/3 অংশ, কিন্তু একটা সময় থাকবে যেটা বিশ্রাম নিতে হবে। তাহলে আমাদের ইবাদতের সাথে প্রয়োজনাদি মেটানোর কোনো সাংঘর্ষিকতা নাই। কিন্তু আফসোস, আমরা আমাদের দুনিয়ার চাহিদা মেটাতে যে মনে করছি যে ইবাদত করা সম্ভব না। আমাদের অনেকের ধারণা হয়েছে যে বর্তমান পরিবেশে সেটা এখন নয়। সাহাবা ইকরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, মোটামুটিভাবে বলা যায় 400 শতাব্দীর পর থেকেই মুসলমানদের ভেতরে এই প্রয়োজন ঢুকে গেছে। কি প্রয়োজন? আস্তে আস্তে যে এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা ধারণা করে বসে আছেন যে যা হবার, দিনদার যা হওয়ার, আল্লাহওয়ালা হওয়ার সব আগে হয়ে গেছে, এখন আর আমরা পারবো না। তো পারবো না যেহেতু আর ও কাজে মেহনত করে লাভ নেই, হালাল হারাম বাজ বিচার না করে যা খুশি তা করতে হবে, যেহেতু এটা সম্ভব না। কারণ আমাদের মূল নীতি হলো ব্যবসা করা মানেই হলো যে আরেকজনকে ঠকাতে হবে, নাহলে প্রফিট করা যাবে না। মিথ্যা বলতে হবে। শক্তি সঞ্চয় করার মানেই হলো যে আরেকজনের উপরে জোর জুলুম করে আমাকে বসতে হবে। এটাই তো আমাদের মূল নীতি হয়ে গেছে। আফসোস, বলা হয় বর্তমান আধুনিক যুগ, জ্ঞানের যুগ, বিদ্যার যুগ, বিজ্ঞানীর যুগ, কিন্তু এমন এমন কাজ আমরা করি, এই বিজ্ঞানীগণ, নামের বিজ্ঞানীগণ, নামের দার্শনিকগণ, নামের শিক্ষাবিদগণ, এই সমস্ত নামের উপাধিপ্রাপ্ত যারা আছেন, এমন এমন কাজ করেন যেটা মক্কার আজ থেকে 1500 বছর আগের বর্বর যুগের, জাহিলি যুগের মানুষরাও করতে লজ্জা পেত। নাউজুবিল্লাহ। আবু জেহেল, আবু লাহাবও
সন্ত্রাসী ছিল না, চোর ডাকাত ছিল না, খুনি ছিল না, জেনাখোর ছিল না, তাদের একটা বাছবিচার ছিল। কিন্তু সাধারণ শিক্ষাবিদ তো বর্তমান দূরের কথা, মুসলমান নামধারীও যারা আছে, রসিকতা করে বলতে হয়, তাদের এখন দেখে শয়তানও একটু লজ্জা পায় যে এদের সাথে থাকলে আমারও মান ইজ্জতের ব্যাপার স্যাপার আছে। হাসির জন্য বলছি না, বাস্তবতা দেখেন কোন পর্যায়ে আমরা চলে গেছি। কারণ আমাদের মূল নীতি হলো দুনিয়া আখেরাত আলাদা, বা যা হবার আগে হয়ে গেছে বর্তমানে হবে না। এটাই হলো শয়তানের বড় একটা ওয়াসওয়াসা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই দিন রাখবেন। কিয়ামত হবে, তার আগ মুহূর্তে বেশিরভাগ মানুষই দুষ্টু হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, এ কথা আল্লাহ নবী বলেছেন। কিন্তু ইমানদারের সংখ্যা থাকবে। যখন ইমানদার দুনিয়া থেকে চলে যাবে, একটিও থাকবে না, সেই সময় কিয়ামত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতও ঘটাবেন ইমানদারদেরকে সসম্মানে বিদায় দিয়ে। সকলে বলুন সুবহানাল্লাহ। ইমানদাররা সসম্মানে বিদায় হয়ে যাবে। আর যখন মেজরিটি যখন বেঈমান হয়ে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, এটাই হলো কিয়ামতের সর্বশেষ ব্যাপার। তো ভাইরা, আল্লাহ তাআলা আমাদের দয়া করেছেন, আমরা যারা এখানে আছি সবাই প্রায় বংশীয়ভাবে ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি। এটা একটি বড় নিয়ামত। কারণ আমাদের সমাজেই, আমাদের পাড়া প্রতিবেশী গেছে, আশপাশেরই অনেক ভাইয়েরা আছেন যারা এখনও আল্লাহ তাআলার এই হেদায়েতের নূর তারা পাননি, সন্ধান পাননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আদর্শের নূর তারা সন্ধান পাননি, বা চোখ দিয়ে দেখলেও তারা সেটা মানতে পারছেন না, শুনলেও তারা সেটা আপনার বিশ্বাস করতে পারছেন না। আল্লাহ তাআলা দয়া করেছেন যে আমাদের ঈমান দান করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। জন্মের পরে আল্লাহ মহান, এই কথা আমরা শুনেছি, আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্যগুলো আমরা শুনেছি। এখন কথা হলো এগুলো বুঝে এর উপরে দৃঢ় থাকা। প্রতিজ্ঞা বাক্য আমরা পড়েছি, অঙ্গীকার বাক্য আমরা পড়েছি, কিন্তু এই অঙ্গীকার বাক্যের কাজ করাটাই হলো বড় ব্যাপার। আল্লাহ তাআলা এর জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ ঈমানদার হও। ঈমানদার বিশ্বাসী হয়েছে, মুমিন তো মুমিন হয়ে গেছে, আবার তাকে ডেকে আল্লাহ তাআলা বলছেন আমিনু, অর্থাৎ যেভাবে তোমরা ঈমান এনেছো এই ঈমানের উপরে দৃঢ় থাকো, ঈমানকে হেফাজত করো, ঈমানের দাবি পূরণ করো। শুধু মুখে বলছো আমি মুসলমান, দু চারটে ফর্মালিটি দ্বারা ঈমান ইসলামের প্রকাশ করছো, এটা হবে না। হতে হলে পরিপূর্ণ মুসলমান হতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা। অমুসলমানদেরকে ডেকে বলা হচ্ছে না যে তোমরা ইসলামের ভেতরে পরিপূর্ণ দাখিল হও, তো সে তো ঈমানই ইসলামই আনেনি, তার পরিপূর্ণতা আর পরিপূর্ণতা কি আছে। আল্লাহ তাআলা ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির ভিতরে দাখিল হও, প্রবেশ করো, আর শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের ভেলকিবাজির ভেতরে পড়ো না, শয়তানের সাজানো পথের আহ্বানে তোমরা সাড়া দিও না, কারণ সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শত্রুর কাজ শত্রুতা করা। শত্রু মিষ্টি খাওয়ালেও তার মধ্যে পয়জন থাকবে, ভালো কথা বললেও উদ্দেশ্য খারাপ থাকবে, ভালো ব্যবহার করলেও এর পেছনে চক্রান্ত থাকবে, গলায় জড়িয়ে ধরার মধ্যেও কিছু থাকবে, যে মানুষ দেখবে জড়িয়েছে, আসলে তো গলা টিপে ধরেছে। হ্যাঁ, এটা হলো শত্রুর কাজ। মালা পলাতে গেলেও সেই মালার ভেতরে ফুল থাকবে না, অন্য কিছুও থাকবে, কথা ঠিক কিনা? এটা হলো শত্রুর কাজ। এই জন্য শত্রু মিত্র চিনতে হবে। শত্রু কারা? আল্লাহ তাআলা বলছেন ইহুদিদের সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান করে দিচ্ছেন, قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر। যে ইহুদিরা যে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে, আপনার দাওয়াতে বাধা দিচ্ছে, আপনার নবুয়তের কাজে তারা ব্যাঘাত ঘটাচ্ছে, এই বিষয়গুলো তো তাদের সামনে কথাবার্তায় কিছু কাজেই তো প্রকাশ পেয়ে গেল।
এখন সতর্ক হয়ে যান যে এইটা তো প্রকাশিত ব্যাপার, যদি এই অবস্থা হয় তাহলে যা প্রকাশ করেনি ভেতরে ভেতরে পরিকল্পনা চলছে সেটা কত মারাত্মক। তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে অমুসলমান তাদের ব্যাপার তো স্পষ্ট, কিন্তু মুসলমান নামধারীদের মধ্য থেকেও যারা নামে ইসলামের কথা বলে, মুসলমানের কথা বলে, সুন্দর কথা বলে আমাদের গাছগুলো শিকড় কেটে দিয়ে উপরে পানি ঢেলে বলছে যে আমি কত ভালো তোমাদের গাছ পরিচর্যা করছি, গাছ ভালো থাকবে তো নাকি বলেন? ভালো ভালো ফল পাবেন না? আমাদের মুসলমান ভাইদের কিছু ভাইরা এমন কাজ করছেন, জেনে হোক না জেনে হোক তাদের থেকে সতর্ক হওয়ার দায়িত্ব আছে না নেই? আছে না নাই? যিনি সতর্ক হবেন নাজাত পেয়ে যাবেন, সতর্ক হবেন না কারো কিছু করার নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন, আমাকে প্রশ্ন করবেন, কৈফিয়ত তলব করবেন যে আকল জ্ঞান বুদ্ধি কত জায়গায় কত কিছু খাটালে, তো এই জায়গায় তুমি মার খেয়ে গেলে কেন? এখানে অন্ধ হয়ে গেলে কেন? ব্যবসা করার সময় কতবার ক্যালকুলেটর টিপি যে কত % হলে আমি যেতে পারি, কত % হতে যেতে পারি। বেচা কেনার সময় বারবার দেখি যে আমি ঠকলাম কিনা। আর ইমান ইসলামের ক্ষেত্রে একদম ব্লাইন্ড, নেতা বললেন তাই চললেন, একটু আল্লাহ বিবেক দেন নাই? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান নেতা মানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের আর কোনো নেতা নেই। যারা তার অনুসরণ করে মুকাব্বিরি করবেন তাদের তাকবীর আমরা মানব, কিন্তু যখন ধরা পড়বে যে না ইমাম বলছেন তো রুকুতে যাচ্ছেন আর মুকাব্বির সিজদায় যাচ্ছেন, তাহলে ওই মুকাব্বিরকে ক্যান্সেল করতে হবে। কথা ঠিক কিনা? তো মুসলমান, আপনারা মেজরিটি মুসলমান, আপনার বাড়িতে আপনি থাকবেন, আপনার বাড়িতে আপনি মুসলমান, আপনার বাড়িতে আপনার আঙ্গিনায় কোরআন সুন্নাহর কথা চলবে, কোরআন হাদিসের মতে চলবেন নাকি আরেকজনের মতে চলবেন? কার মতে চলবেন? আল্লাহ রসুলের মতে চলবেন না আরেকজনের মতে চলবেন? আপনার বাড়ির সবটাই আপনারা এক এলাকার 100 জনের 99 জনই আপনারা ইমানদার মুসলমান, এক দেশের বড় পার্সেন্টই ইমানদার মুসলমান আমরা বলছি, কিন্তু কোরআন ইসলামের আইন কোথায়? আল্লাহর বিধান কোথায়? তো আল্লাহর বিধানের জায়গা শুধু মসজিদগুলো, তাই না? আল্লাহর বিধানের জায়গা শুধু কবরস্থানগুলো, তাই না? আর আপনার ব্যবসা আপনি করবেন খেয়াল খুশি মতো, আপনার নীতি কি বলে শাস্তি বিধান এগুলো প্রণয়ন করবেন আপনি আপনার খেয়াল মতো। আল্লাহ রসুল যদি না বলতেন তাহলে আমাদের কোনো বলার কিছু থাকতো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে সব জানিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন যে একজন ইমানদার মুসলমান তাকে পুরোটাই বিশ্বাস করে মেনে নিয়ে পালনের চেষ্টা তাকে করতে হবে, এটাই হলো তার ইমানের দাবি। পালনের ব্যর্থতা থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, কিন্তু চেষ্টার ব্যর্থতা ক্ষমাযোগ্য নয়। চেষ্টার ব্যর্থতা হলে হবে না, আর চেষ্টা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন একবার না একবার সফলতা দেখান। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করেছেন, চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তো ভাইরা, কথা হলো যে আমরা ঈমান এনেছি, মুসলমান হয়েছি, পরকালকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামের বিশ্বাস করে আমরা ঈমান এনেছি, মুসলমান হয়েছি। কাজে ঈমানদার মুসলমান নাম নিয়ে যদি চিরজাহান্নামী হতে হয়, ঈমানদার মুসলমান হয়েও যদি দীর্ঘমেয়াদী বা জাহান্নামে পড়তে হয়, তাহলে তো আমাদের সবটাই তো বৃথা হয়ে গেল। এই জন্য ভাইরা, শুধু অমুসলমানদের গালাগালি করে তাদের সমালোচনা করে আমরা নাজাত পেতে পারবো না। তাদেরকে দাওয়াত দিতে হবে, নিজেদের আত্মপর্যালোচনা করতে হবে যে তাদের মুশরিক কাফের বলে অমুসলমান বলছি, কিন্তু আমি যে মুসলমান নাম নিয়েও অমুসলমান হয়ে বসে আছি, এটার চিন্তা তো আমাদের নেই। কারণ আমাদের বিশ্বাস থাকতে হবে। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। তাহলে তার এই আয়াতের বলার দরকার ছিল না। ইমানদার তো ইমান এনেছে, আবার কেন বলা হচ্ছে ইমান আনো?
এজন্যই যে ইমানদার ইমান এনেও এমন এমন কাজ করে ফেলে যে কাজগুলো তার ইমান হারা হয়ে যাওয়ার কারণ হয়ে যায়, ওই অবস্থায় মারা গেলে সে অমুসলমান হয়ে কবরে চলে যায়, নাউজুবিল্লাহ। তাহলে আমরা ইমান এনেছি, মুসলমান হয়েছি জাহান্নাম থেকে বাঁচার জন্যে, জান্নাতে যাওয়ার জন্যে। জান্নাতে যাওয়াটাও আমাদের মূল মাকসুদ না, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার জন্য। সকলে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাআলার দিদারের স্টেশন হলো জান্নাত, সেখান থেকে আল্লাহ তাআলাকে দেখতে পাবেন না। সেই মহান রব্বুল আলামিনের দর্শন পেতে হলে জান্নাত পর্যন্ত পৌঁছাতে হবে, আর জান্নাত পর্যন্ত পৌঁছাতে হলে পরিপূর্ণ মুসলমান হতে হবে। এখানে আংশিক মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই, হয় পরিপূর্ণতা, না হলে কোনোটাই নাই। পার্সেন্টেজে কেউ মুসলমান হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণভাবে মুসলমান হও। তো পরিপূর্ণভাবে মুসলমানের নীতি কি? فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ তাআলা বলছেন, আপনার রবের শপথ করে আমি বলছি, তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, তাদের ইমান ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আপনার সকল ফায়সালাগুলোকে, আপনার সকল সিদ্ধান্তগুলোকে তারা অন্তর দিয়ে মেনে নিয়ে সেটার প্রতি অবিচল থাকতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সিদ্ধান্তর প্রতি অন্তর দিয়ে ভালোবাসা প্রকাশ করে তার উপরে অবিচল থাকা, সেটাকে ভালোবাসা, এটাই হলো পরিপূর্ণ ইমান। ফরজ ওয়াজিব হুদুদ তো বাদ দেবেন, ফরজ ওয়াজিব হুদুদ তো পরের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রমাণিত, সঠিকভাবে প্রমাণিত একটা নফল বিষয়ও জানা সত্ত্বেও যে তিনি জানলেন যে এটা আল্লাহর নবী থেকে প্রমাণিত, কাজটি ফরজও না, ওয়াজিবও না, আরকানও না, হুদুদও না। মানে ওইটা না করলে, পালন না করলে গুনাহ হয় না। এই রকমও কাজ যদি প্রমাণিত হয়, সেই বিষয় জানার পরেও যদি কোনো মুসলমান এটাকে তিরস্কার করেন, অবজ্ঞা করেন, ইনসাল্ট করেন, ক্রিটিসাইজ করেন, ওই অবস্থা থেকে যতক্ষণ পর্যন্ত তওবা করে ফিরে না আসবেন ততক্ষণ পর্যন্ত ঈমান হারা হয়ে থাকবে। ওই অবস্থায় কবরে গেলে ঈমান হারা হয়ে কবরে যাবে। পৃথিবীর যত ওলামা, মৌলানা, পীর সাহেব জানাজা দিক আর তার খানা করা হোক, কোনো খানার দোয়া কাজে লাগবে না। কারণ যে ঈমান হারা হয়ে যায় তার জন্য কোনো দোয়া কাজে লাগে না। নবীদের দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও নিষেধ করে দিয়েছেন, হে নবী, যে শিরিক অবস্থায় মারা যাবে, কুফরি অবস্থায় মারা যাবে, তার জন্য আপনিও দোয়া করবেন না, সাবধান করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন, তিনি চাইলে কবুল করা হবে, কিন্তু তিনি চাইবেন আল্লাহ তাআলা কবুল করবেন না, এটা তার জন্য কষ্টকর হবে, আগেই নিষেধ করে দেওয়া হয়েছে। এই গ্রুপের জন্য আপনি দোয়াও করবেন না, খবরদার করবেন না, কারণ আমি দোয়া কবুল করব না, আপনি মনে কষ্ট পাবেন। আর যদিও আপনি চানও তাতেও কোনো লাভ হবে না, কারণ এটা আমার নীতি, আল্লাহর নীতি যে মুশরিকের জন্য জান্নাত হারাম, তার জন্য ঠিকানা জাহান্নাম, কাফেরের জন্য জান্নাত হারাম, তার ঠিকানা জাহান্নাম। এই জন্য ভাইরা খুব সাবধান। এই জন্য শয়তান বড় পলিসি নিয়ে আগে থেকেই আছে। সে আনুষঙ্গিক ব্যাপার নিয়ে কান নিয়ে টানাটানি করবে না, একদম মূল জায়গা মতো হিট করে টোটালটাই শেষ করে দেবে। আপনি দেখলে বলবেন যে যাক, জানটা চলে গেল, চোখ ঠিক আছে। কি বলেন আপনারা? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বেচারা নিথর পড়ে আছে, কোনো জায়গায় ক্ষতবিক্ষত হয়নি, কিন্তু মারা গেছে। আমরা দেখে বলছি যাক, দেহটা খুব সুন্দর আছে, অক্ষত আছে, মরে গেলে কি হবে? ঠিক আছে না ভাই? মরে গেছে, দেহতে কোনো ইনজোর্ড হয়নি, কেটে যায়নি, ফেটে যায়নি, চোখ ঠিক আছে, তাহলে তুমি ঠিকই আছেন। কি বলেন আপনারা? এই ঠিক থেকে লাভটা কি? আমরাও এরকম দেখছি, কি সুন্দর পাগড়িওয়ালা, কি সুন্দর জুব্বাওয়ালা, কি সুন্দর তসবিওয়ালা, কি সুন্দর সিজদাওয়ালা, জায়নামাজ বিছিয়ে সেজদা দিচ্ছে। কোথায় সেজদা দিচ্ছে? কবরে সেজদা দিচ্ছে। কাবাকেও সেজদা দিচ্ছে, কাবাকেও কেবলা করছে, আমাদের মতো হুজুরকেও কেবলা বানিয়ে সেজদা দিচ্ছে। তাদের দুই কেবলা, একাধিক কেবলা। নাউজুবিল্লাহ বলেন। ঈমান থাকলো, আল্লাহর কাছেও চাইছে, বান্দার কাছেও চাইছে, মহান দয়ালও দেন, বাবাও দেন। কি সুন্দর ঈমান। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ
ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সিজদার জায়গা আল্লাহর জন্যে। এই সিজদায় ডাকতে হলে, প্রার্থনা করতে হলে, দোয়া করতে হলে একমাত্র সরাসরি আল্লাহর কাছে বলতে হবে। কাউকে সাথে, কাউকে ডাকা তো দূরের কথা, আল্লাহর সাথে ডাকার ক্ষেত্রেও কাউকে শরীক করা যাবে না। এই জন্য আমরা দরুদ শরীফ পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়ি, কিন্তু দোয়ার ক্ষেত্রেও এই কথা বলারও কোনো রীতি নাই। যদি বলি হে আল্লাহ আমাকে ভালো করে দেন, হে নবী আমাকেও ভালো করে দেন, নাউজুবিল্লাহ, সেও মুশরিক, সেও মুশরিক। অনেকের কাছে মনে হবে যে হুজুর এটা বেয়াদবি কথা হলো, নবীকে ডাকলে আবার মুশরিক হবে কেন? তাহলে ইহুদিরা কি দোষ করেছে, খ্রিস্টানেরা কি দোষ করেছে? তাদের দোষটা কি? তাদের ধার্মিকরাও আমাদের মতো দাড়ি রাখে, তাদের ধার্মিকরাও এরকম আমরা যে পোশাক এখন পরেছি এর থেকেও সুন্দর নুরানি চেহারার ইহুদি খ্রিস্টানদের বড় বড় বুজুর্গ আছেন। আপনারা আপনাদের দেশে মাঝে মাঝে দোয়ার মাহফিল করে তাদের নিয়ে আসবেন, কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আপনাদের বাপমা মরলেও তাদের নিয়ে এসে দোয়া করবেন, আপনারাও তাদের বাপমার শ্রাদ্ধই যে সবরেসানি করবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি লাগবে, কি বলেন আপনারা? রাজি আছেন না? মাঝে মাঝে আপনারাও কেউ পুজো করবেন, ওনারাও মাঝে মাঝে আমাদের মসজিদে আসবেন। এইভাবে চলাই তো ভালো, তার কোনো দ্বন্দ্ব থাকবে না। ইসলাম কারোর সাথে শত্রুতা করতে বলেনি, আমাদের সাথে কারো শত্রুতা নেই। উদারতা মানে নীতিহীন হওয়া না, উদারতা মানে নীতিহীন হওয়া না। উদারতা থাকবে, যে যে ধর্ম পালন করে সে তাকে স্বাধীনভাবে করবে, আমরা তার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করব না। দাওয়াত দেবো, মানলে মানবে, না মানলে আল্লাহ তাআলা বিচার করবেন। আমরা আমাদের নীতির উপরে অবিচল থাকব। সেই থাকতে হলে যদি আবার কেউ আমাকে বাধা দেয়, সেটার মোকাবেলা করতে হবে, তখন আবার ল্যাজ গুটিয়ে পালালে হবে না। এটাই হলো জেহাদ। কথা বললেন কিনা? পরিকল্পনা করছে, নস্যাৎ করতে হবে, এটাই হলো জেহাদ। জেহাদ মানে যেটা আবার একদল শ্রেণী ভাইরা বুঝে বসে আছেন, কারণে অকারণে একটু বোম ফাটালেন, কাকে ধরে মারলেন, কারো এলাকা জ্বালিয়ে দিলেন, ওনারা বলছেন এটা নাকি জেহাদ। নাউজুবিল্লাহ বলেন। খবরদার এটি করবেন না, এটা জেহাদ নয়, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। বরং এটা যারা করছেন শহীদ হওয়া তো দূরের কথা, এই কাজে কোরআন সুন্নাহর আইনে তাদেরকেও ঝুলিয়ে মারার বিধান আছে। আল্লাহর আইনে সে যদি মুসলমানও হয়, দাড়িওয়ালাও হয়, অমুসলমানের নিরীহ মানুষদেরকে যদি জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে, তাদেরও মৃত্যুদণ্ড দেওয়ার বিধান কোরআনে আছে। সামাজিক শৃঙ্খলা যারা রক্ষা করে না, অস্থিতিশীল করে দেয়, কিছু সামান্য মানুষের জন্য মেজরিটি ইমানদার মুসলমানদের ইমান আবরু হেফাজ কি বলে আপনার হুমকির মুখে পড়ে যায়, এরা হলো বড় সন্ত্রাসী। কিন্তু শয়তান এখানেও আঘাত করেছে যে আল্লাহর বিধানগুলোর নাম ব্যবহার করিয়ে কিছু মানুষদের সাজিয়ে ড্রামা নাটকের মতো তাদেরকে সাজিয়ে মুসলমানদেরকে কলুষিত করার জন্য পায়তারা করা হচ্ছে। নাউজুবিল্লাহ। আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, কারণ আমাদের প্রজন্ম ছেলে মেয়েরা যাতে করে এই ধরনের চক্রান্তের শিকার না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, মূল হলো ইমান, ইমানের সাথে আমল। ইমানহীন আমল কর্ম কোনো কাজে দেবে না, আবার কর্মহীন ইমানও স্থিতিশীল থাকবে না। যদি হতো তাহলে সাহাবাদের মধ্যে দুই একজন এরকম অকর্ম পাওয়া যেত, কিন্তু আল্লাহ রসুলের সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, এই সমস্ত শতাব্দীর মানুষদের ভেতরে ফরজ ওয়াজিবে ত্রুটি করেছেন এই ধরনের কোনো ইমানদার পাওয়া যায় না। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে শতকরা কজন বেনামাজি ছিলেন ভাই? হাজারে, লাখে, টোটাল সাহাবীদের সংখ্যায় সুবহানাল্লাহ বলেন। রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, কিন্তু দেননি। শতকরা একজন পাওয়া যাবে? হাজারে পাওয়া যাবে? লাখে পাওয়া যাবে? নাই। এইভাবে তাবিঈন, তাবে তাবিঈনের যুগে। আর আজকে আমরাও মুসলমান, শতকরা একটা বড় অংশই, শতকরা কেন 10 জনের মধ্যেই 4-5 জন পাওয়া যাবে বা 7 জন পাওয়া যাবে। কথা ঠিক না বে ঠিক? কোন পর্যায়ে চলে এসেছি যে শতকরা 50 বা 60% মিনিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম 60 বা 50%
টোটাল পৃথিবীর যত মুসলমান আছেন, বা আমি একটু কম করেই বলি 60%ও যদি হয়, দেখা যাবে 100 জনের মধ্যে 60 জনই আছেন টোটালি নামাজ পড়ে না। আর যারাও নামাজ পড়ে, আমি আগেই বললাম, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জব্বাওয়ালা, তাদের ভেতরেও কত শিরকি কাজ করার মানুষ লিপ্ত আছে, বেদাতি কাজ করার মানুষ লিপ্ত আছে। আল্লাহ রসুলের সুন্নত, আদর্শ, বিধান, আল্লাহর আইনকে কটাক্ষ করারও কত নামাজি, রোজাদার, হাজী সাহেব আছেন, যারা হয়তো মনে করছেন আমি খুব ভালো মুসলমান, কিন্তু আল্লাহর দরবারে তারা বেঈমান। কারো অন্যের সমালোচনার জন্য আমরা বলছি না, নিজেদের পর্যালোচনার জন্য বলছি। নিজেরা সঠিক এলেম জ্ঞান অর্জন করি ইমান সম্পর্কে, আমল সম্পর্কে, এবং নিজেদেরকে কম্পেয়ার করি। সেই এলেমের আয়নায় নিজের চেহারা দেখি, শরীয়তের আয়নায় নিজের চেহারাকে দেখে নিজেকে পরিপাটি করি যে আমার প্রবলেম কোথায়, এগুলো সলভ করা হোক। সচেতনতার কথা আমরা বলি, সচেতন নাগরিক সমাজ, সচেতন মানুষ, সচেতন স্বাস্থ্যের দিক থেকে, কত দিক থেকে, কিন্তু ইমানের দিক থেকে আমরা অচেতন, আমলের দিক থেকে অচেতন। দুনিয়ায় অসুস্থ হলে বড়জোর মারাই যাবেন, সমাজের সমস্যা হলেও বড়জোর কিছু একটা প্রবলেম সৃষ্টি হবে, কিন্তু চিরস্থায়ী কিছু হবে না। কিন্তু ইমান হারা হয়ে গেলে চিরস্থায়ী জাহান্নাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা, সবথেকে বড় বিষয় ইমান হেফাজত করুন। আল্লাহ তাআলা বলছেন, যারা ইমানদার হবে, আমলদার হবে, তারাই জান্নাতি হবে। আমরা ইমান এনেছি, মুসলমান হয়েছি জান্নাতি হওয়ার জন্য, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, কাজে ইমান হারা হবেন না। যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাওয়া হবে। আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গ, তারা নবী নন, তারা দ্বীনের ধারক বাহক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে তাদের শরণাপন্ন আমরা হই দ্বীন শেখার জন্যে, মানার জন্যে, বোঝার জন্যে। কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের চাওয়া পাওয়ার স্থান হলো আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, তার দোয়ার উসিলা করার বিধান আছে, তার মুহাব্বতের উসিলা করার বিধান আছে, কিন্তু তিনি দেবেন এই ধরনের ইতিকাদ, বিশ্বাস করার বিধান নেই। এবং আল্লাহ রসুলের দোয়াও তার দুনিয়ার হায়াত শেষ হওয়ার কারণে সেটাও শেষ হয়ে গেছে। এটাই তো সাহাবাদের মর্যাদা। সাহাবার আমাদের মধ্যে তফাতটা, এই কয়েকটি তফাতের মধ্যে একটি বড় তফাত, যে তারা আল্লাহ রসুলের শারীরিক হায়াতের সাথে থেকে তার দোয়াতে আমিন বলেছেন, কিন্তু আমরা বলতে পারছি না। আল্লাহু আকবার, আমরা বলতে পারছি না। তাদের সুবিধা অসুবিধার জন্য তার কাছে যে দোয়া চেয়েছেন, কিন্তু আমরা চাইতে পাচ্ছি না। তবে হতাশার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। আল্লাহ নবী বলছেন, যে সাহাবীদের বলছেন, তোমরাও আমার আদর্শের উপরে যেভাবে আছো, তোমাদের পরবর্তীতে যারা আসবে তারাও যদি তোমাদের মতো আমার আদর্শের উপরে অবিচল থাকে, তো আল্লাহ তাআলা তাদের এক একজনকে তোমাদের মতো 50 জনের সওয়াব দান করবেন। অন্য হাদিসে এসেছে, আল্লাহ নবী বলছেন যে যারা আমার উম্মতের ভেতরে যেই সময় আমার আদর্শর বিঘ্ন ঘটবে, নানান ধরনের কুসংস্কার আমার উম্মতের মধ্যে ঢুকে যাবে, ফিতনা ফাসাদ ঢুকে যাবে, এই সময় যারা আমার আদর্শের উপরে দৃঢ় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এক একজনকে 100 জন শহীদের সওয়াব দান করবে। তাহলে কি আমাদের এই আশা থাকা উচিত নয় যে আমরা শহীদের মর্যাদা পাই? এই আশা থাকা উচিত নয় যে আমরা সাহাবাদের মর্যাদা পাই? তবে সাহাবী হওয়া যাবে না, শহীদ হওয়াটাও বড় দুষ্কর। বর্তমানে অনেক যুদ্ধ চলছে, কিন্তু কার পিছনে যে জান দেবেন, আদৌ শহীদ হবেন কিনা তার নিশ্চয়তা নেই। কারণ আল্লাহ নবী বলছেন, মান জাহাদা লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া, আল্লাহর কথা, আল্লাহর দ্বীনটাই উঁচু করার জন্য যারা জিহাদ করে, সেটাই হলো মুজাহিদ। সে মারা গেলেই হলো শহীদ। কিন্তু এখন তো আল্লাহর দ্বীন উঁচু হবে না, আমার গদি বালিশ উঁচু হবে, সবাই তো সেই ধান্দায় আছে। তো কার পেছনে দৌড়ে কি করবেন আপনি? কেনই বা মার খাচ্ছেন, কেনই বা মারছেন, তো সেটা নিজেরাও জানে না। আমার যুবক সমাজ, ভবিষ্যৎ নষ্ট করো না, দুনিয়ার ভবিষ্যৎ নষ্ট করো না, আখিরাতের ভবিষ্যৎ নষ্ট করো না। কাদের কথা এনেছে, তুমি কি করছো, তোমার লাভটা কি? তোমরা কে মন্ত্রী হবে, কে এমপি হবে, কে প্রেসিডেন্ট হবে, কজন হবে, তোমার সিরিয়াল কত নম্বরে, হিসাব করে নাও, তারপরে রাস্তায় বেরো আরেকজনকে প্যাদানোর জন্যে। তুমি বেরোচ্ছ, মারছো, মার খাচ্ছ, মার খেয়েও জাহান্নামী হচ্ছ, মেরেও জাহান্নামী হচ্ছ। কেন মরছো তুমি নিজেও জানো না, কেন মারছো তুমি সেটাও জানো না। কাজে মেরেও জাহান্নামী, মার খেয়েও জাহান্নামী। আর ইমানদার মেরেও জান্নাতি, মরেও জান্নাতি। সুবহানাল্লাহ। ইমানদার
মেরেও জান্নাতি মরেও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কারণ ইমানদার অহেতুক কাউকে হত্যা করবে না, ন্যায়নিষ্ঠার সহিত হত্যা করবে। আল্লাহর এই জন্য নবী বলছেন এজন্য যে আল্লাহ তাআলা সর্ব জায়গায় উত্তম পন্থা অবলম্বন করতে বলেছেন। এমনকি যদি হত্যাও কাউকে করতে হয় সেখানেও ভালোভাবে হত্যা করো, নির্যাতন করবে না। সুবহানাল্লাহ বলেন। পশু পাখি জবাই করার ক্ষেত্রেও যেন পশু পাখি নির্যাতিত না হয় সেজন্য আল্লাহ রসুলের তরিকা আছে। সকলে বলেন সুবহানাল্লাহ। সময় কম, বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না, ভুল বুঝেন না। তাহলে ইমানদার জিহাদ করেও, জিহাদ যুদ্ধের মানেই তো যে একে অপরের আক্রমণ থাকবে, কিন্তু যুদ্ধের কোনো অপরাধ করবে না, যুদ্ধ করবে অপরাধে লিপ্ত হবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। মারলেও সে সওয়াব পাবে, মরলেও সে সওয়াব পাবে। আর তোমরা যা করে বেড়াচ্ছ, মার খেয়েও জাহান্নামী, মেরেও জাহান্নামী। খবরদার, ইমান হারা হয়ে না। ভবিষ্যৎ তোমরা বাস্তববাদী বলছো, এই কি বাস্তবতা? এইটাই কি বাস্তবতা? তোমার 25-30 বছর বয়স, এখন তুমি আসামির লিস্টে থাকছো, ব্ল্যাক লিস্টে থাকছো, যে কোনো মুহূর্তে তুমি অ্যারেস্ট হবে, তোমার পরিবার বিপর্যয় হয়ে যাবে, ব্যক্তি বিপর্যয় হয়ে যাবে, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, কেরিয়ার নষ্ট হয়ে যাবে। কাদের পেছনে দৌড়াচ্ছ? এসব বাদ দাও, নিজের কেরিয়ার গড়ো, যোগ্যতা অর্জন করো। এগুলো করে কিছু হবে না। তোমার যোগ্যতা থাকলে তুমি ঘরে বসে একদিকে জান্নাতও কামাই করতে পারবে, দুনিয়াও কামাই করতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাতও কামাই করতে পারবে, দুনিয়াও কামাই করতে পারবে। আল্লাহ ওয়ালা হও, ইমান পরিশুদ্ধ করো, ফরজিয়াতের উপরে দৃঢ় থাকো, মানুষকে ভালোবাসতে শেখো, দলীয় অন্ধ হয়েও না, ব্লাইন্ড হয়েও না, চোখ খোলা রাখো। একজন বলল আল্লাহ ফালে না, তুমি নিজের বিবেককে চিন্তা করো। উনি তো বললেন, কিন্তু আমি যে কাজটা করব এটা কি অন্যায় না ন্যায়? যদি এই বিবেকই তোমার তৈরি না হয়, তাহলে কি শিখলে এতদিন? এই বিদ্যায়, এই আলোয় কি তুমি বিদ্যা থেকে নিয়েছো? তাহলে মনে রাখো, যে বিদ্যা শিখে আলো দেখছো, এটা আলো নয়, এটাই হলো অন্ধকার। এটাই হলো অন্ধকার। তোমাকে দুনিয়াতে অন্ধকারের মধ্যে দেবে, কিয়ামতের ময়দানে অন্ধকারের মধ্যে থাকবে। এই জন্য মানুষের প্রতি জুলুম করবে না, অবিচার করবে না। আমরা কোনো দল করি না, দুনিয়াবি কোনো দল করি না, আমরা আল্লাহর দল করি। কার দল করি? আল্লাহর দল করি। রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান থাকতে হয়, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের মন্ত্রী মিনিস্টার হতে হবে এটা আমরা প্রয়োজন মত করে করি না। আপনারাই মন্ত্রী হন, মিনিস্টার হন, রাজা হন, বাদশা হন, আমরা হাতে ধরে বায়াত হব, কদমবুসি করবো, তাতে আপত্তি নাই। তবে আল্লাহর কথা মানেন। কার কথা মানবেন? কার কথা মানবেন? যেহেতু মুসলমান হয়েছেন, আল্লাহর কথা মানবেন। আর যদি আল্লাহ রসুলকে ভালো না লাগে, বলে ফেলেন যে আমার ইমান ইসলাম নেই, আমি ইমান মুসলমান নই। মাঝখানে খামাখালি মানুষকে ধোকা দিয়ে লাভটা কি? আর এটাই বা করবেন কেন? কিসের জন্য করবেন? কতদিন কি করবেন? রাজত্ব পেতে হলে এমন রাজত্বের অন্বেষণ করেন যে রাজত্বের রাজা হলে কেউ কখনো কটু কথা বলেও মনে কষ্ট দিতে পারবে না। আপনার রাজত্বের সামান্য একটা বিষয় নিয়েও কেউ প্রশ্ন তুলতে পারবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। জান্নাতি মানুষেরা জান্নাতে যে এমন নিয়ামতে থাকবে যে কখনো তাদেরকে কটু কথা বলেও মনে কষ্ট দেওয়া হবে না, মনে কষ্ট পাওয়ার মতো কোনো কথা তাদেরকে বলা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো ভাইরা, দুনিয়ার চলতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তাদের সময়ও যারা খলিফাত রাসূলুল্লাহ হয়েছেন, খলিফা হয়েছেন, আমির হয়েছেন, এই 4 শতাব্দীর মধ্যে যারা ছিলেন, বা এরপরেও দু একজন, তারা রাষ্ট্র পরিচালনা করলেও লোভী ছিলেন না, জালিম জুলুমবাজ ছিলেন না। তারা নিজেরা ইচ্ছা করে এগুলো পদে বসতে যান নাই, তাদের তকদিরে ছিল। মানুষ চেয়েছেন, সৎ ছিলেন, যোগ্য ছিলেন, মানুষ চেয়েছেন, তারা কাজ করেছেন। কাজে আপনারা আমার যোগ্যতা থাকলে নিজে যোগ্য হন, যোগ্যতা অর্জন করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, মানুষের শ্রদ্ধার পাত্র হন। আপনাকে বলতে হবে না যে ভাই আমি দাঁড়ালাম, আপনাকে দাঁড়াতে হবে না, আপনাকে শোয়া থেকে দাঁড় করানো হয়ে যাবে। আর যদি সেটা না হয়, যতই দাঁড়াতে যাবেন, সময় হলে একদম শুইয়ে দেওয়া হবে। কথা বললেন কি না? কাজেই বিবেককে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই, সার্বিকভাবে ইমান হেফাজত করব, শিরকে লিপ্ত হব না, বিদআত করব না। আমি আগেও বলেছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জাগতিক কাজ, সামান্য মানে দুনিয়ার দৃষ্টি থেকে সামান্য কাজও যদি আমরা করি, আল্লাহ তাআলা তাতেও আমাদের আমলনামায় সওয়াব দেবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। একটু ভালো করে বোঝার জন্য আমি বলি, যদি শুনতে খারাপ লাগে, কিন্তু বলতে হয় বোঝার জন্যে।
যে আল্লাহ রসুলের তরিকায় পেশাব করলেও সওয়াব হয়, যেই সওয়াব দ্বারা জান্নাতে যাওয়ার উপকরণ হয়ে যায়। সকলে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রসুলের তরিকার খেলাফ নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, পীর মুরিদি করেন, সবটাই বরবাদ। বিশ্বাস হয়নি মনে হয়? হ্যাঁ, অজু ছাড়া নামাজ পড়েন দেখি। আল্লাহ নবীর তরিকা পবিত্রতা হয়ে নামাজ পড়তে হয়, আপনি এখন অজু ছাড়াই নামাজ শুরু করে দিলেন, অনেক সওয়াব হবে না? রোজার দিনে কি বলে, ঈদের দিনে রোজা রাখেন দেখি, হবে? আরাফাতের ময়দানে এখন খুব ভিড় হয়, আপনারা একটা প্ল্যান করেন, প্রস্তাব পাঠান। বাংলাদেশে তো অনেক বড় বড় চিন্তাবিদরা আছেন, আরব দেশে প্রস্তাব পাঠান যে আমাদের বাঙালি বেশিরভাগই 70-80 বছরে হজ করতে যায়, এত চাপাচাপির মধ্যে মার খায় মরে যায়, এই এত রিস্ক নেওয়ার দরকার কি? আপনার ওখানে একটা আইন পেশ করে ফেলা হোক যে বাংলাদেশিদের জন্য মোটামুটি জিলহজ মাসের 7 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করলেই হজ হিসেবে গৃহীত হবে। সৌদি গভর্নমেন্ট এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে নিক, আপনারা একটা প্রস্তাব দেন, হবে তো নাকি বলেন? খুব আরামে হজ করে চলে আসবেন, আরাফাতের ময়দানে যাবেন, অন্য কোথাও যেতে তো বলা হয়নি। হজ হবে তো? তবে আপনারা চাইলে হবে ইনশাল্লাহ, কারণ আপনারা যা চান সেটাই তো আইন হয়ে যায়। কিন্তু এটা আপনারা পাঠিয়ে দেন, এটা তো মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, তো অন্য কিছু না তো। জনগণের স্বার্থে তো সবই করা যায়, কি বলেন? পাঠান আপনারা। তাহলে হজ করলেন, জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের অবস্থান, ওই কিয়ামত পর্যন্ত ওই তারিখেই অবস্থান করতে হবে। আগে করলেও হবে না, পরে করলেও হবে না। কাবা শরীফ তওয়াফ করেন, ওই ফরজিয়াত ওই মাসের মধ্যে তওয়াফ করলে, ওই সময়ে তওয়াফ করলেই হজের তওয়াফ হিসেবে গণ্য হবে। অন্য সময় যতই ঘোরেন নফল তওয়াফ হতে পারে, ওই হজের তওয়াফ হবে না। হ্যাঁ, বুঝে নেন ভালো করে। জিকির আজকার একই কথা, আল্লাহ রসুলের তরিকায় জিকির করলেও সওয়াব হবে, আল্লাহ রসুলের তরিকার বাইরে জিকির করলেও কোনো সওয়াব হবে না। কে বিশ্বাস করেন তো আপনারা? নাকি করেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। এটি হলো মূলনীতি। তাহলে কত বড় নিয়ামত পেয়েছেন। ইবাদত তো হবেই, ইবাদত তো হবেই, কিন্তু আমরা অনেক সময় এগুলোকে অবহেলা করি, ছোটোখাটো কাজ মনে করি না। চেষ্টা করেন, ফরজিয়াতের উপরে তো থাকবই, নফল সুন্নত মুস্তাহাবের উপরে মেহনত থাকতে হবে। তাহলে আপনার আমার জিন্দিগি পুরোটাই আল্লাহ রসুলের রঙে রঙিন হয়ে যাবে, তার হেদায়েতের নূর দ্বারা আমরাও নূরানি হয়ে যাব, এবং কিয়ামতের ময়দানে তাদের সাথী হয়ে আমরাও নূর পেতে পারবো। সকলে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, জুমার দিন অনেকক্ষণ ধরে বসে আছেন, কষ্ট হবে যে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের যারা নতুন করে আসছেন, আপনারা পূব দিক থেকে অজুখানার পাশ দিয়ে দক্ষিণ দিকে যে সিঁড়ি দিয়ে ছাদে উঠে যান। অজুখানার পাশ দিয়ে এসে যারা নতুন করে আসছেন এবং গেটে দাঁড়িয়ে আছেন, আপনারা অজুখানার পাশ দিয়ে যে হাউজ আছে, বড় হাউজের পাশ দিয়ে, পূর্ব পাশ দিয়ে যে আগিয়ে যে ওখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যান, ছাদের উপরে উঠে যান। কিছু সময়ের মধ্যে জামাত শুরু হবে, কাজে দাঁড়িয়ে আপনারা সময় নষ্ট না করে নির্ধারিত জায়গায় যে কাতারবন্দি হয়ে যান ইনশাল্লাহ। তো যাই হোক ভাইরা, আসুন আমরা সকলেই এই বিষয়গুলো লক্ষ্য রেখে, সব কথা তো বলার সুযোগ হলো না, যাই বলা হলো আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের কথায় কাউকে ব্যথা দেওয়ার উদ্দেশ্য না, কারো সমালোচনা করার উদ্দেশ্য না, কাউকে ধিক্কার দেওয়ার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমরা নিজেদের পর্যালোচনা করে নিজেরা সাফ হই, পাক হই, পবিত্র হই, নিজেদের পরিশুদ্ধ করি। আর আমরা পরিশুদ্ধ হতে পারলে, মেজরিটি পরিশুদ্ধ হলে সবাই পরিশুদ্ধ হতে বাধ্য। ও শুধুমাত্র সাইনবোর্ড লাগিয়ে পরিষ্কার হন, পরিচ্ছন্নতা রক্ষা করেন, নিজেরা পরিষ্কার হব না, ও সাইনবোর্ড দিয়ে কিচ্ছু হবে না। আর নিজেরা পরিচ্ছন্ন হলে ও সাইনবোর্ড ছাড়াই সমাজ পরিচ্ছন্ন হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, এই জন্য বলা হয়, আন্তর্জাতিকভাবেও তো আছে, ব্রিটেনের সংবিধানের কথা বলা হয় যে এটা অলিখিত সংবিধান। এর বৈশিষ্ট্য হলো অলিখিত সংবিধান, যে তেমন কিছু লেখা নেই, যদিও এটা আবার অলিখিতটাই কিছু কিছু লেখা হচ্ছে। তার মানে অলিখিত সংবিধান দ্বারাই এত বছর, 100 বছর ধরে রাজত্ব চলছে। কথা ঠিক কিনা? কারণ তারা সেই জিনিসগুলো মেনে চলে, এই জন্য কাগজ লেখাও জরুরত নেই। আর আপনি আমি কাজ করার আগেই বড় বড় কথা, এখানে লিখতে হবে, ওখানে লিখতে হবে, ওইটা লিখতে হবে, লিখে ভরে ফেলছে, কাজের নামে আর খবর নেই। লিখতে থাকেন, অসুবিধা নেই। বড় বড় সংবিধান তৈরি করেন, আইন তৈরি করেন, নিজেরা কেউ পালন করেন না, ব্যাস সমাজে খুব শান্তি হয়ে যাবে। কি বলেন আপনারা? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করেন। তো যাই হোক, আসুন আমরা সকলেই তওবা ইস্তেগফার করে দোয়ায় শরীক হব। আর আপনাদের জন্য ইনশাআল্লাহ
কিছু মেহমানদারির ব্যবস্থা করা হলো, আপনারা শরিক হয়ে যান, সকলের সামনে পৌঁছে যাবে। আপনারা এই মাহফিলের জন্যে সকলেই শরিক হবেন। ছাত্র ভাইরা রুমাল নিয়ে আসছেন, সকলেই অল্প অল্প শরিক, সকলেই দেওয়ার শরিক হন ইনশাআল্লাহ। ছাত্র ভাইরা আসছেন, সকলেই আপনারা শরিক হন, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। সকলে আমরা শরিক